আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ। তারপর আজকে চলে আসলাম আমার ড্রিম হাউসে। আংশিক দেখাচ্ছি কারণ এখনও গোছানো হয়নি। আবার যখন নতুন করে গোছাবো তখন আমি পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো। আংশিক কিছু গাছ যেগুলো নিয়ে আসছি সেগুলি মোটামুটিভাবে সেটিং করেছি। আরও কিছু সেটিং গেট আপ চেঞ্জ করতে হবে, মানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, কোনটা কোন দিকে, এইগুলো সেটিং করার পর তারপর আমি পুরো একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো আমার ড্রিম হাউসের বর্তমান কী পরিস্থিতি, কী অবস্থায় আছে। মাঝে মাঝে হয় কি আপনার ওই গাছগুলো পাওয়া যায় না, বাইরে গেলে গাছগুলি কালেকশন করে আনতে হয়, অনেক জায়গা থেকে রিকোয়েস্ট করতে হয় আনার জন্য, তখন তারা নিয়ে আসলে তখন এগুলো নিয়ে কাজ করতে হয় আর কি। তার মধ্যে একটা প্ল্যান থাকে, গাছটা কতটুকু হইতে পারে, কী আকারে বড় হইতে পারে, ছোট, এটা একটা প্ল্যান থাকে। প্ল্যান মোতাবেক এই গাছগুলোতে বিভিন্ন জায়গায় সেটিং করতে হয়, কারণ নতুবা দেখা গেল যে আপনার একটু বড় হলে তারপর আপনি চেঞ্জ করতে পারছেন না, কারণ গাছটা যখন বড় হয়ে যাবে, মানে তার হাত পা ডান দিকে বাম দিকে ঘুরতে থাকবে, তখন আপনি গাছটাকে সরানো টাফ হয়ে যাবে, তখন গাছটা দেখা গেলো এক পর্যায়ে হয়তো বা মরে যেতে পারে। গাছ মরে তো যাবে, কিন্তু আনার পর কিছুদিন রাখার পর গাছটা যখন বড় হবে, দেখতে সুন্দর সুন্দর হবে, তখন যদি গাছটা মরে যায় তখন অনেক কষ্ট লাগে। আর আনার পর যদি গাছটা মরে যায়, মানে তাহলে এতটা কষ্ট লাগে না। মোটামুটি একটু বড়ো হয়ে গেলে জিনিসটা নিজের কাছে অনেক কষ্ট লাগে, আমি মানতে পারি না আর কি, সত্যি কথা, সেটা আমার কাছে খুবই খারাপ লাগে। সেজন্য আমি প্রত্যেকটি গাছ যখনই আমার গার্ডেন বাইরে হোক আর ভিতরে হোক অনেক চিন্তা করি। আমি চিন্তা করে তারপর হঠাৎ একদিন কাজগুলো করে ফেলি। একদিনে পুরো কাজটা আমি কন্ট্রোল করে ফেলাবো, কিন্তু চিন্তা করবো মিনিমাম সপ্তাহ, দুই সপ্তাহ 3 সপ্তাহ খালি প্ল্যানে থাকবে, আমি কোনটা কোথায় করবো, কোনটা কীভাবে করবো, এরকম একটা প্ল্যান থাকে। এবার আমার বাইরের সবজি বাগান হোক আর ফ্রন্টের ফুল বাগান হোক আর পিছনে আর ঘরের ভিতরে যেখানেই হোক, আমি পুরোপুরি সত্য কথা যেটাই, পুরোপুরি 2 থেকে 3 সপ্তাহ হলে অবজার্ভ করি কীভাবে কী করবো। তারপর হঠাৎ একদিন পুরোটা কমপ্লিট করে ফেলে। ও আমাকে বলে, কী ব্যাপার, তুমি এতদিন তুমি চিন্তা করছো কীভাবে কী করবো, আজকে দিয়ে হঠাৎ কমপ্লিট করে ফেলাইলে। এটাই তো তুমি বুঝো না, কারণ অ্যাকচুয়ালি এটা থাকে, প্ল্যান থাকে মাথার মাঝে যে কীভাবে করবো। ওই করবার মাঝে মনে করেন হঠাৎ একদিন করে ফেলাম আর কি। এমনি দিয়ে পুরো প্ল্যান চলে, এটা এখানে, এটা সেখানে, এটা এখান থেকে এত বড়ো হইলে এটা দিকে